খুনি হাসিনা, খুনি হাসিনা, লিল্লাহি তাকবীর। এই বাচ্চারা বেটা বইবা বাচ্চারা। আচ্ছা এই গরুটা ফেলাই দেই, হ্যাঁ গরু ফেলাই দেই। তুই ভিডিও করতে চাই আমার কাছে দাও। এটা মুনাফিকের খাসলো। আমাদের প্রায় রাজা বাদশাহ কাফেরে করল গাত তলে তলে হাত, ঠিক না? এনদি মঞ্চ কইব কথা একরকম, এনদি হাত করল ওই ইয়া খায়, মদ খায়, থাইল্যান্ড যায়, থাইল্যান্ড কোনে যায়, থাইল্যান্ড শরীফ যায়, নাউজুবিল্লাহ। 15 দিন হরে হরে যায়, বোগারে না এতে কোন ব্যবসার কাজে যায়, আসলে উদার সিটিং বাজি। এটা 1 সপ্তাহ আগে যাইয়েছি অস্ট্রেলিয়ার লগে ইন্দোনেশিয়ার বালি শহরে। জিনা কারে কর হতে কারে চলতেছে, নাউজুবিল্লাহ। আর 2 মিনিট সমুদ্র সৈকত চাই, হোটেলে এই যে হামদাছি জিগির আজগার করছি, আবার জাকাতটা চলিয়েছি 2 ঘন্টা বিমানে। আল্লাহ আজামের শহরে তো হারিয়ে যাই। ইন্দোনেশিয়া মানে একটা প্রদেশ আছে একটা অস্ট্রেলিয়ার লগে, পূর্ব তিমুরের মতো, এটাও চলে যাওয়ার সম্ভাবনা। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে কাফেরদের সাথে বন্ধুত্ব না করার তৌফিক দেন। তবে কোনো বন্ধুকে যদি আপনি মুসলমান বানাতে চান, ধরেন আমরা ক্লাসমেট, আপনি তার সাথে ভালো ব্যবহার করেন, তারে বন্ধু বানালে যদি সে মুমিন হয় ওই সিস্টেমে বানান। আঙ্গু এগুলো কিনলে এগুলো গদি টিকে ফেললে কাফের গেল গাত। আরব বিশ্ব যদি ইসরায়েলের যদি কয় এরা আর বাইরে কে রে মারে, 1 মিনিটে যুদ্ধটা থামি যায়। ইয়াদি বিবৃতি দেয় ফিলিস্তিনের পক্ষে আছে, তলে তলে এটা গেল গাত। আর বাইগরে হাজ 70 বছর মারে, আহারে আর বাইগ কেউ নাই রে, ও আরশের রব ফিলিস্তিনকে তুমি রক্ষা করো আল্লাহ। ফিলিস্তিনের শিশুদের পড়ালেখা যদি বন্ধ হয়, আফসারির হোলামাইয়ার পড়ালেখাটাও তুই বন্ধ করে গেল, সোজা কথা। যদি ফিলিস্তিনের মানুষ বেঁচে না থাকে, আল্লাহ পৃথিবীর কোন মানুষকে তুমি বাঁচাইও না। আমি দোয়া করে দিছি, আর আরে দোয়াইটা না করলে এটাই কবুল হইব। বিশ্বযুদ্ধ লাগি যাত তো প্রায় 200 রাষ্ট্র, কেউ তো তোরা বললি না রে তারা কিনলে মারস। কি অন্যায় করছে তারা, গরিবের জায়গা দিছে ইসরায়েল করে, আজ তাদের রাষ্ট্রটা লইছে মানুষগুলো জ্বালাই করি এলার জ্বালাই। জেহাদের মন মানসিকতা রাখবেন তো, কাফেরের সাথে বন্ধুত্ব করবেন নি। বুড়িগা আগে হাতের মধ্যে হুটখাত করছে, আগে কুদ্দুসের বাপ যেটা, এবার আগে বাকি বিল্লে ভাই সয়গুনে বেগুনে জোয়ান বয়সে হুন্ডা লই আইয়ে লেগছে। বুড়িগা হারিকে নৌকা চালায় মধ্যরাত্রের মধ্যে, শীতের রাত, কতক্ষণ খালি আওয়াজ শুনে যায়, দূর 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 দূর। এতারা হুন্ডে এটা কাড়া করে বাকি ভাই শামসু টামসু সেন্টারে কইলে চলছে কে রে দূর দূর করে, মিটমিট আলো জলে হারিকেনের আগে যে সাইডে বুড়িয়া কিচ্ছু নাই, হুটখ্যাত হরা দেওয়ার হুতি হুতি দূর 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 দূর। তো কইলো যেটা আপনি কি দূর দূর করেন, আরে বাজি আয় কষ্ট করে গরিব মানুষ কিস্তি টিয়ালে হুটখ্যাত করছিলাম, এ হিয়েল্লা সোরারা আর হুট খাই শেষ। ও যেটা আপনি শীতে মরে যাবেন, ওঠেন আপনার হুটখাত ফরা দেবার দায়িত্ব আমাদের। আর না ওটা হুন্ডাত করে আপনার বাদ দিয়েই আপনার বুদ্ধি একটা শিখে দিই, মানে এত কষ্ট করা লাগবে না। বাবা কিতা আপনার বাইক কুত্তে আসে না, আছে ওই কুত্তে ওকে বান্ধিত হাতের মিস কলের লগে পুরা বাংলাদেশের হিয়াল সব দাইব। পাহাড়ে বাজি হে দুঃখ আর কিতা কইতাম দিছি তো, কুত্তারও বান্ধি দিছি। এ যার গে আঙ্গ কুত্তা এগুনের লগে হিয়ালেরা দুস্তি করি, দোনো দল অত্তরই আর হুট খেত লুট করি এলাছে ইয়াল নাই নিজে নিজে হরা দিয়ে এই আঙ্গ নেতাই গুণ এই ইহুদির গল লগে আড়ি ওই সিস্টেম করে আঙ্গ 100 কোটি মুসলমানের জীবনে লুট করে দিছে। কথা ঠিক কিনা? এই মুনাফিকের কাচ্য তৈল কাফের লগে মুশরিকের কাছে যায় থাম, মুশরিকের কাছে গেছে না, বাটটা ত্রান্দি থইছে, খাইব 2টা বাজে। আল্লাহ কো হো মুরগার গোস্তুটার মধ্যে মোকলার নাম এতে আপনি আপনি খাইব, তো এই মুশরিকের ইয়ানো সাউয়ের হানি খাইবা, ইয়ানো আরো 6টা 30 মিনিট তোর ইয়ানো রিজিক। কথা ঠিক কিনা? মুমিন সবসময় আল্লাহওয়ালার সাথে বন্ধুত্ব করবে, মুমিনের সাথে বন্ধুত্ব, কোন মুসলিমের সাথে তার কোনো বন্ধুত্ব হবে না। এটার অর্থ কি দুশ্মনী না, তিনি মানব আদম সন্তান হিসাবে সব সুযোগ সুবিধা পাবে, তার সাহায্য সহযোগিতা করবেন অমুসলিমদেরকে, কোনো অসুবিধা নাই। তবে হৃদ্যতা প্রেম ভালোবাসা কার সাথে? মুমিনের সাথে। আর কোন মুমিন যদি দেখেন যে এদের সাথে দহরম মহরম, মনে করবেন যাতে মুনাফিক। 6 আল্লাহ আল্লাহদেরকে হেয় চোখে দেখা,
আল্লাহ আল্লাহদেরকে দেখলে মাদ্রাসা তালেব আলম দেখলে হুজুরের সা রাঙ্গা মসজিদের ইমাম তো হুন্ডাও মারে এতে আলেমদেরকে হুন্ডা চালানি দেখলে এত হাগলে যেগুলো কিন্তু হেতে যে ফাজর গাড়ি চালায় হেতের এটা কোনো এলো হেতে হুজুরকে দেখলেও হুজুর এত সুন্দর কেন বিয়ে করলো আর হুজুর যদি কোনো সুন্দর বিয়ের প্রস্তাব দেয় বা মসজিদ কমিটির সভাপতিরে মাইয়ার বিয়ের প্রস্তাব দেয় হাগলে যায় হুজুর তুমি আসলে একটা বেদব মানুষ তুই কেন এটা প্রস্তাব দিছ কি রে কা হুজুরের রূপ হচ্ছে না বালা মাইয়া বিয়ে করো হুজুরকে রু মুক্ত নেই আলেম ওলামার উন্নতিতে এরা পাগল হয়ে যায় এতেকা গাড়ি দিয়ে চলবো এতেকা হেলিকপ্টারে আইব আলেম ওলামাকে ভালো চলবো আল্লাহর কসম এটা তো পশ্চিম তাই না এটা হুক আল্লাহর কসম দিয়ে বলছি ওলামায়ে কেরামকে সুন্দর জামা পরা দেখলে আমি খুশি হই তারা হুন্ডা চালালে গাড়ি চালালে যদি শুনি যে আমার আলেম বাড়ি করছে আমার আলেম সুখে আছে আমার আনন্দ লাগে যে আলেমে হোক এই যে পীর মাশায়েখেরা অনেকে ধনী আমি এত খুশি হই আমার আনন্দ লাগে আল্লাহ তাদেরকে আরো সুখে রাখুক সর্বাগ্রে আলেমদেরকে আপনি বেশি প্রিফার দিবেন আঙ্গ দোয়া বেশি খাই আপনি বামফারে আছেন আর আমরা আলেমদেরকে হিংসা করেন আজ পর্যন্ত কোন সরকার পাইলাম না মসজিদ গুলাকে পুরো সরকারি করার জন্য একজন ডিসিএসপি ইমামের পিছে নামাজ পড়ে হাতের বেতন 5,000 আর আপনি 80,000 90,000 টাকা স্কেলের বেতন করেন তা আপনি কি তার ইমাম মানলেন ইমামার তো সর্দার নেতা লিডার আপনি 60 কিলো উপজেলা মসজিদে নামাজ হইবার সময় কইবেন একটা দায়িত্ব 2,000 গোলাম ইমাম কই না গোলাম একটা মায়ের ছেলে সংসদে দাঁড়ায় কথা বললো না অন্তত প্রত্যেক জুমা মসজিদ গুলো আমরা সরকারি করে দিলাম অর্ধেক কমিটি বেতন দিব অর্ধেক আমরা রেভিনিউ থেকে দিব একটা মুসলমানের ছেলে বললো না নামাজটা রাষ্ট্রীয়ভাবে কায়েম করো একটা এমপি আজ পর্যন্ত বললো না আল্লাহ তুমি কয়েকজন আলেমকে সেখানে নিয়ে যাও যারা নামাজের বিলটা আনবে আল্লাহ পাস না হোক আগে কথা বলা শুরু করেন আর যেই ছেলেগুলা বিশ্ব প্রতিযোগিতা হাফেজেরা ফার্স্ট হইয়ে এই পর্যন্ত কোন সরকার কইল না যে মাদ্রাসা থেকে ফার্স্ট হইব সেই মাদ্রাসাটা আমরা সরকারি করি ইসলামের আপনি ভালোবাসলেন না আল্লাহ আল্লাহদেরকে হেও চোখে দেখেন আল্লাহ আল্লাহদেরকে ভালোবাসবেন তো হাত উড়ান লিল্লাহে তাকবীর ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহদেরকে হেও চোখে দেখবো না আমার সুন্দরী ষোড়শীকে ইমামের সাথে বিয়ে দিব কয় না এমিয়া মাইয়ে না এমিয়াকে বিয়ে দিব আমি বুঝি সিটিং বাজি বুঝিন আসেনি বাকি ভাই তার মাইয়া আসেনি বিয়ে দিয়ে না ছোট ছোট জানাতে বিয়ে দিবার আগে তো মরি যাবে আল্লাহ কাছে দিব আর যে যোগাইছে ভাইসা মাইয়ারে যদিও বুড়িগারা নাতিরা নাতিনেরা বিয়ে দিতেন কনার নেই হেতি তো বইতো না দশগা গরু খাওয়াইছে আসর আমার সর্দার হেদায়তুল্লাহ ভালো মানুষ নামাজ কলমা পড়ে তো মাইয়ার মা হেদায়তুল্লাহর বউ আর কি মাইয়ারে কয় জি কবুল ক 5,000 মেহমান খাওয়াইছি স্বর্ণ তো 30 ভরি দিছে কবুল কর সাথে বিয়ে মাইয়ারে সিনা দি ঠেলে জি কবুল ক বেদ কবুল ক কবুল মাইয়া ক তুই কবুল ক জি এটা কি তা কস যারে আনছো আর স্বামী করি বেলা এতে দাঁড়িয়ে আর আব্বা তুই লম্বা তুই কবুল ক এরকম সিটিং বেদব মাইয়া আমাদের সাক্ষীল নাই রে দাড়িওয়ালা রে আর আল্লাহওয়ালা রে ইসলামওয়ালা রে আলেমে রে একামতে দিন রতন্দ্র প্রহরী রে ভালোবাসনেওয়ালা নাই 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 রে সব ভালোবাসা অন্যদিকে আম্মাজিরা আল্লাহওয়ালাদেরকে ভালোবাসবেন প্রিয় বোনেরা ইসলামী আন্দোলন যারা করে তাদেরকে ভালোবাসবেন বেশি ভালোবাসা দিবেন অন্যদেরকেও ভালোবাসবেন চেষ্টা করবেন নামাজের সাথে বিয়ে বসার জন্য একামতে দিনের কর্মীদের সাথে বিয়ে বসার জন্য আলেমে হক্কানি রব্বানীদের সাথে বিয়ে বসার জন্য অন্যরা কি পাত্র ছাড়া থাকবেন নি ভাতৃ ছাড়া না অগ্রাধিকার দিবেন আর কি না পাইলে অন্য ভাইদেরকে কলেজ ইউনিভার্সিটির ভাইয়েরা তো নামাজি আল্লাহওয়ালা তারাও কোরআন পড়লে তারাও আলেম আলেমের জন্য মাদ্রাসা পড়া শর্ত না যেখানে আপনি স্টাডি করবেন তারাই আপনারা আলেম আমি পরশু স্ট্যাটাস দিছি এই যে আমাদের পোস্টারের আগে আগে প্রত্যেকটির নাম দিতে হয় মাশাআল্লাহ নোয়াখালী লক্ষ্মীপুর ফেনীতে এই সিস্টেমটা খুবই কম আলেমদের নামটা আগে আমি বলিও নাই দিছিনি কারণ আলেমের নামের উপরে আওয়ামের নাম দিলে এটা গুনাহ হয় কবিরা গুনাহ
বলে এই কথা তো আমরা শুনি না, পোস্টারে নাম না, এইভাবে কবিরা গুনাহ হয়। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, স্বর্ণের দিয়ে এখনো আল্লাহ রসুলের রওজা আতারের উপরে এই আয়াতটা আসেনি ভাই সাহেব, আমার ভাই তো আওয়াজ করছে আল্লাহু আকবার। এটার মিনিংস কি? আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাইহি কয়, ক্যামেরাওয়ালারা এটা কাট ভিডিও করে দিবি, পোস্টারে আলেমদের নামের উপরে আওয়ামের নাম দেওয়া যে কবিরা গুনাহ, নোট কর। কেন বলছি? এই আল্লাহ জাল্লাহ শানু বলছে, তোমরা আমার নবীর কথার উপরে কথা কইও না, আমার নবীর পায়ের আগে তোমরা পাও চালাইবে না, ফিসে ফিসে চলবে, সর্বক্ষেত্রে আমার নবীর অগ্রাধিকার দিবা। এটা নবীজির জন্য আয়াতটা নাজিল হয়েছে। ইমাম কুরতুবী লেখে আহকামুল কোরআনে, যদিও আয়াতটা নবীজির জন্য নাজিল হয়েছে, তবে এটার হুকুম এখনো বাকি। ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাদেরকে সব জায়গায় তাদের তারজিহ দিতে হবে, অগ্রাধিকার দিতে হবে। আঙ্গর নামের উপরে হাস্যকের নাম আগা দিয়ে দেয়, তো হাতের দিয়ে ওয়াজ করাচ্ছা পোস্টারে হাতের নামের কি দরকার? হাতে পয়সা দিলে দিব, ন দিলে ইসলাম হাতের লাই কাতুর কেন? কথা ঠিক কিনা? কেউ তোরা টেয়া দিচ্ছে সেই ইসলামটা টেকে নি কত চাই, এটা দায়িত্ব কার? ইন্না নাহনু নাসালনা যিকরা, নাহনু নাসালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। আমি আল্লাহ। আঙ্গরে অনেকে কয় আপনারা তো ব্যবসায়ী, আল্লাহ নিজে ব্যবসা করে। ইন্নাল্লাহ হাসতারা, আল্লাহ নিশ্চয় ব্যবসা করে, বেশি বেশি ব্যবসা করে। ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ ব্যবসা করে মুমিনদের লগে। মুমিনদেরকে তো দুইটা জিনিস কিনে আল্লাহ একটা বেচে। দেখছেন না আল্লাহ কত বড় সিন্ডিকেট আল্লাহ, সুবহানাল্লাহ কয় না? অনেক কিনে দুইটা বেচে, কয়টা? একটা। তবে ওনার একটাটাও বহুত দাম, যেটার দাম তামাম জগৎ দিলেও হবে না। মুমিনের কাছে জানকে নিয়ে এলাম, রু দিয়ে এলাম, জান্নাত পাইতে হলে রু খুলিয়ে এলাম, জিহাদের ময়দানে যাও। ওয়া আমওয়ালাহুম, তাদের মাল দৌলত যা আছে সব মালটি লই এলাম। আরে জান দিবা, মাল দিবা, এটার বিনিময়ে এক বস্তা জান্নাত আছে দিয়ে দিলাম। দাও জান্নাত, নাও, জান দাও, মাল দাও। আরেক আয়াতে আছে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি এরকম একটা ব্যবসার কথা কইম নি, এর চেয়ে একটা ধর্ম ব্যবসা কইতাম নি? কে কয়? আল্লাহ নিজে তো ধর্ম ব্যবসা করে। আমি আল্লাহ একটা ধর্ম ব্যবসার কথা কই, কি? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, যে এই ব্যবসাটা, ধর্ম ব্যবসাটা আমার লগে করলে তোমরা জাহান্নামের আযাব থেকে বাঁচবে। এক একজন মানুষ আছে, কত কত বুড়ো মানুষ আছে, আজকে আমি শোয়া থেকে উঠতে পারি না, কত কষ্ট যে করছি, বদিল্লাকে লোকে কাম করছি, এরপরে হাঁস বা টয়লেটও যাই ফিট হয়ে গেছি। দেশ ওয়াজের ভিত্তি দিয়ে টয়লেটও গেলাম গা। এটাই জন্য টেলিভিশনে বিবৃতি দিয়ে দিছি, আরো যদি হুজুরের ইচ্ছা আগার ব্যারাম থায় ওয়াজও করবো, আঁকবো, অসুবিধা নাই। নবীজি ওয়াজের ভিত্তি দিয়ে সহবাস করছে, সুবহানাল্লাহ কয় না? লাগবে বাংলাদেশে গন্ডাগোল। দেখছো তুই আফসারি কত বড় নাড়া হুজুর, হাতে ইডি কিতা কয়। আবু কাবশা আল আলমারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, হুজুরের খাদেম, সুবহানাল্লাহ কও। এখন এই যে কথাটা বললাম, কোন কথাটা বলছিলাম? কোন কথা থেকে? হ্যাঁ, ও আল্লাহ ব্যবসা করে। কি করে? তো এই আয়াতে আল্লাহ কাছে আগে মাল দিয়ে লাও। হ্যাঁ, হালাদুল্লুকুম আল্লাহ তিজারাতিন তুনজিকুম না তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। ইয়ানা কইছে আগে মাল দাও। আল্লাহ জানে তো বান্দা মাল দিতে চায় না। লক্ষণপুর ইয়ানা বিরিজিরি ইয়ানো বেডিতে কোবাই সমান করিয়েলা, তবে নেটি ব্যাগ ছাড়ে না, আন্টি ব্যাগ ছাড়ে না, কোবা আলাই হে দরকার হলো কোবাই আতলে যাবে ব্যাগ সাইডটার না। কারণ আফসারি ওয়াজ যতই করো হেতে কোদবা কিনতো না, আফসারি যতই কোবা হেতে কোদবা কিনতো না। এ আল্লাহ আল্লাহ কত বড় পলিসি ব্যবসা জানে, কোন আগে মাল দিয়ে লহরে জান দাও। আল্লাহ জানে তো পাবলিক আগে জাম দিয়ে লেবো, মাল গানতে আই যাইব। হে আয়াতে কইছে আগে মাল দিবা, হরে জাম দিবা। আরে সূরা তওবার 111 নম্বর আয়াতে কইছে আগে জাম দিয়ে লাও। তো আয় জান আর মালের বিনিময় তোমার লগে ব্যবসা করি, ধর্ম ব্যবসা করি, এই ব্যবসার নাম হলো আয় তোমার জান্নাত দিও। আর যেগুলো নির্বাচনের সময় টুবি লাগায়, সুন্দর সুন্দর কথা কয়, ওয়াজ মাহফিল ওয়াই হাতে কোরআনের সময় আধা ঘন্টা 1 ঘন্টা নষ্ট করে, হাতে অবৈধ ধর্ম ব্যবসায়ী। কথা ঠিক কি না? আমরা বৈধ ধর্ম ব্যবসায়ী, লাইসেন্স প্রাপ্ত ব্যবসায়ী। আমরা লেকচার দিই, শিক্ষা দিই ধর্ম। শিক্ষার বিনিময়ে আমার প্রিয় ভক্তরা
উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পারিশ্রমিক দেয়। পরশু গাড়িটা সিলেট থেকে আসতে 5 লক্ষ টাকা শেষ গাড়ি। আমি মনে করো সব লই যাইব। নাম কিতা, তার নাম কিতা? ইসাবিল্লাহ, যেহেতু সে টিয়াটা দিব গাড়ি রইছে হইতো না, এতে তো লোয়ার বাপ হয়ে যায়, নষ্ট তো বলা দেখো। আর খুতবা আল্লাহর রাস্তায় দিয়ে যাই, এই জন্য হেতে যা আগে দিচ্ছি সমাজ কল্যাণ উদ্যোগে আর খুতবা হাসটা তো রাখেন। আবারও আল্লাহর রাস্তায় এত সরম টেলিভিশনে দিবার এর আল্লাহর রাস্তায় টোকায়, ওই আল্লাহর রাস্তায় প্রায় তো আনিও গিরেছে সিয়ে লাইব। আগে অ্যাকাউন্টে টিয়াগুন দিয়ে দিছি, ওর 3 মাস ওরে মালা আছে। লিল্লাহে তাকবীর। তাহলে আল্লাহর দিকে আসেন, আল্লাহর রাস্তায় ব্যবসা করেন, ওলামায়ে হক্কানি রব্বানীদের বেতন, তারপরে তরারবির পয়সা টয়সা দেই, হিংসা করিয়েন না, হেও করিয়েন না। আল্লাহ আমাদেরকে এই এগুলা মানা তৌফিক দেখ পড়ি, আমিন। 7 লোক দেখানো আমল, 8 ধোঁকাবাজি করা, 9 তওবা করতে লজ্জা করা, 10 মিথ্যা অজুহাত করা, মুনাফিকেরা মিথ্যা অজুহাত করে, 11 তারপরে কি মুমিনদের মাঝে ফিতনা সৃষ্টি করে, 12 ভালো কাজে নিরুৎসাহিত করা, 13 মিথ্যা কসম করা, 14 মিথ্যা প্রশংসা পাবার আগ্রহ করা, 15 কাপুরুষতা অস্থিরতা, 16 পারস্পরিক মন্দ কাজে উৎসাহ দান করা, 17 মানুষের দৃষ্টির আড়ালে থাকার চেষ্টা করা। এগুন ওই হুরা রাত গুরগুর গুরগুর করে, দিনও হাম জানা, ঠিক না? ওই সাগুয়া তো বিরিজিরিয়ানো রাত 12টা 1টা বাজে বইবে মোবাইল টেকবে, আসলে চোর পরকিয়া করিবার সিস্টেম করে বন্দি, ওই 2 নম্বরই করে, ঠিক না? হাতে বাদুরুল্লাহ নি হলাই হলাই আনে, এটা মুনাফিকের খাসল, হাতে মসজিদও দেয়া যায় না, ঠিক নিও। 18 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মন্দ ধারণা ও মুমিনদের মাঝে বিভ্রান্তি ছড়ানো। 19 গুজব ছড়ানো, ফেসবুকে আকতা কুকতা লেয়, গুজব ছড়ায়, ঠিক কিনা? 22 পরিকল্পিতভাবে মুমিনদেরকে দোষী সাব্যস্ত করে, ট্রাইব্যুনালও বসায়, আহা পরিকল্পিতভাবে জিনাকার বানায়, আয় হা। 21 ইসলামের বিজয় আঙ্গুল কামড়ানো, ক্ষতিতে উল্লাসিত হওয়া, হ্যাঁ হুজুর গারে আমি তার ফাঁসি দিয়ে দিছি, তো ঘরে দেওয়া যায় তার আন্ডা নাই, হিমবা আন্ডা খাইয়া লাই। কোনোদিন সে কল্পনা করো বড় গুহিতব, বড় গুহতি হতি কথা কয়, হ্যাঁ আইকে যাইতাম, আইসিনি এত কষ্ট করে আইসি, আইকে ফিরি যেতেন নি, কনহুতি রয়েছে বড় গো। কোনোদিন সে কল্পনা করে না বড় গুহতি দেখবো। আর হিমবে গুণে যে কতদিন কত মাস রোজা রয়েছে, হিমবে গুণে তার আন্ডা খাইব, আন্ডা হেরা করে গেলেছে এত এর আইটু আর না, আন্ডা এটা লই বেন্ডিশ করি আবার আন্ডা বালা করতে এত আইসিইউতে ঢুকান লাগছে, কথা ঠিক কিনা? এই আলেমুল আমার লগে বেয়াদবি করলে আন্ডাটারে কাড়িয়ে লাই। আমার আর আমেরিকারে আবু জাহেল প্রতিনিধি করে পাঠাইছে রাষ্ট্রদূত হিসাবে ইয়াতে আবিসিনিয়া। ওমা এটা হাদিস তো। এবার আমেরিকা বলে গেছে, ফিরি আইবার সময় এবার টলার উইশার আমেরিকা কয়, ভাই তুই তো বউ আনছ, আই ভাবির কত কিস দিয়ে যে কমাস বউ দেই না। এবার আমেরিকারে মারি থেতা, বুঝলেন নি? এবার এতে নদী ধরে গেছে, প্রাণ বাঁচায়, এটা প্রাণ বাঁচাও, কার বাঁচার চাই রে যাবো রে চুমা দিস যা, আর তো বাঁচা। এতে বাঁচি টলারে তো নামে সিস্টেম করি, এতে রাজার দরবারে গেছে। রাজা সংসদ অধিবেশন চলার সময় এই আমনের এই আরাদের 2 জন আইসি রাষ্ট্রের প্রতিনিধি, এই আমেরিকা এই আমনের ওয়াইফের লগে ঘটনা ঘটা আলাইছে, আমনের সাহাবিরতিতে গেছে না। তারপরে তারপরে এই বাদশাহ নাজ্জাসী ফাদা বে আমারাতে আমেরিকারে কোস্ট গার্ড ফাটায়, নৌ পুলিশ ফাটায়, এতের দরিয়েছে আনি, হ্যাঁ নাফাখা এহলিলাইহে এই আমেরিকার আন্ডা গুলি এলেছে, তরা মাল অহেসে এতে আন্ডার ব্যথা হাগলই আফ্রিকার জঙ্গলে জঙ্গলে ঘুরছে। এই আল্লাহওয়ালাদেরকে ফেরত আন বেললে আবু জাহেল পাঠাইছে, মোহাম্মদের লোকড়ি ফেরত আন, সে সিয়ালাইও এই কাজে আল্লাহওয়ালাদেরকে একামতে দিন রতন্দ্র প্রহরীদেরকে যারা বেজ্জতি করছে, যারা মারিব, এগুলো আন্ডা খুলি এলায়। তার তো আন্ডা হিমবে না খাইছে, আন্ডা খোলার হাদিস পর্যন্ত হয়েছি। তরা মাল অর্শে শুধু এতটুকু লেখেন, নাফাকা ফি আহলিলাইহি এতটুকু লেখেন। হাফেজ ইবনে কাসির আল বেদায় ওয়া নেহায়া, এই আল বেদায় ওয়া নেহায়া 5ম খণ্ডে হাদিসটা পাইবেন। লিল্লাহি তাকবীর। এই গুজব ছড়াইলে এই পরিকল্পিতভাবে তারা কি করে, মুমিনদেরকে তারা দোষী বানায়। তারপরে কি 21 ইসলামের বিরুদ্ধে এটা বলছি। 22 স্বার্থের জন্য দরদি সাজা, স্বার্থের লাই। 23 মিথ্যা বলা, ওয়াদা খেলাপ করা, খেয়ানত করা, অশ্লীল কথা বলা, কৃপণতা করা। 28
নামাজ দেরিতে পড়া। আল্লাহ এই খাসলতগুলো তুমি আমাদের থেকে উঠাইয়ে নাও। আর মুনাফিকি থেকে বাঁচতে হইলে 11টা মেডিসিন খাইতে হয়। কয়টা? এই 11টা মেডিসিন আরেকদিন বলবো। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাদিসে আনাস রাদিয়াল্লাহু আনহুর হাদিসে আছে, এই জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ঘরে ছিলেন। ওয়াহিয়া তামাসু মানিয়াত, তিনি চামড়া থেকে গোশত খসাচ্ছেন। আল্লাহ রাসূল তাকে ডাক দিলেন, ডাক দিয়ে সহবাস করলেন, প্রয়োজন মিটালেন, এরপর আবার আসি হাদিস পড়ালেন। ওই ঘটনা এটা তোমাদের অন্তরেও যদি এমন কিছু হয়, অফিসে আদালতে ওয়াইফের সাথে রাখবেন, তাহলে এই সিস্টেম করবে। বিশ্ববাসীর জন্য একটা ম্যাগনা কার্টা এই হাদিসটা। সুবহানাল্লাহ। চট্টগ্রাম মেডিকেল কলেজের এক ডাক্তারে কয়, আফসারি ভাই, আল্লাহ রসুল কি এই ঘটনাটা করতে পারেনি? আমি বললাম, আপনি গুগলে হাদিসটা সার্চ দেন, আছে নিসা। দেখো আই গেছি কিনলে বুঝতি, আই গেছি এই যে আমরা খানা টানা কত হিসাব করে খাওয়া লাগে। তো যা হোক, কিছু মুসল্লি গেছে, খুব ভালো হয়েছে। আমরা সময় দিব, আমি ইনশাল্লাহ, কোনো অসুবিধা। আরো কষ্টের কথা কি জানেন? আমি আসতেছি, সেলফি উঠে বললে পাগল হয়ে গেছে। একটা ছেলে আমরা জড়াই ধরিয়ে দেখছে সেলফি, তারে এরপরে টানে শূন্য উড়ে করে এতটুকু পর্যন্ত আনছি। হাজার হাজার মানুষ বসে রইল, সময়টা নষ্ট। হেরা আছে এনো সেলফি লই, কি অজু করতাম না কি করতাম? এগুলো হলো বদদোয়া কামাইবার লাইন। কত মানুষ কষ্ট করে আসছে শুধু বয়ান হইবার লাইন। এরা সত্যিকার স্টুডেন্ট, সারা রাত যদি বয়ান শুনে এরা উঠবে না। আর সে আমরি খায় নাডি আঙ্গুল গজা কিনে নাডি এটি দাইছে, এটি এসে টরে টক করে হিসাব করবার লাই, গান গজল হইবার লাই আফসারি। এটি আমি বুঝি। কাস্টমার, আমি 16 বছরে বহুত কাস্টমারের কাছে মাল বেচছি, আমি এগুলা চিনি। কাস্টমার আসলি কয়জন এগুলো আমার জানা আছে। রেডি তো? ইম্পর্টেন্স কি? ইমান। কি? ইমান সেভ করতে হবে। আগে দান চুরি হইতো আপনাদের হাসরে, কালীরাটে, বা ইডা হিডা লতা পাতা চুরি হইতো। এখন এগুলো হয়নি। এখন হইলো চোরার ঘরে এটা মাগনা দিলেও নিত না। ওয়াশিং মেশিনও লই যায় না, ফ্রিজও লই যায় না, স্বর্ণ হার টেয়া টোকায়। তো বহির্বিশ্বের আন্তর্জাতিক চোরারা এত কিছু চায় না, এরা ব্যাংকও লইতো না, টাকা হ্যাক করি ডাইরেক্ট টাকা লই জায়গা। আরো বড় চোরা আছে যারা ডলার নিয়ন্ত্রণ করে, এরা সুপার ডলার বানায়। এই সুপার ডলার বুঝাইতে 20 মিনিট সময় লাগবে। হোয়াট ইজ সুপার নোট? একটা হলো জেনুইন নোট, আর একটা হলো ফেক নোট, মানে জাল নোট, আর একটা হলো সুপার নোট। এটা পরমাণু হামলার চেয়ে বড় শক্তিশালী। এই হামলা চলছে কিন্তু বিশ্বে, আমরা হয়তো দেখি না। তো ইবলিস সূরা জানে দে বনি আদমের দামি হইলো আল্লাহর কাছে ইমান। এই ইমানটা নিতে ফেললে এতে কত তোর নামাজ তোর কাছে থাক, তোরে আমি সার্চ করছি আল্লাহর সাথে, যে আমি বার্গেনিং করছি, এন্নি লাউগাও বিয়ান্নাহুম আজমাইন, আল্লাহ আমি তাদের প্রত্যেককে জাহান্নামে নিশ্চয় মুখ পথভ্রষ্ট করব। আল্লাহ কোন নেককারে করে হাইতিনো, আল্লাহ দেখবেন কেমনে করি, লা আকু আদান্না আল্লাহ সিরাতিন, আমি তাদের প্রত্যেক বিকুল্লি সিরাত, প্রত্যেক হেদায়েতের রাস্তা রাস্তা বসে থাকবো, তারা জাহান্নামের দিকে লয়ে যাব। নাউজুবিল্লাহ। সর্বশেষ 6টা স্টেপে যখন আমরা রুটে যাইব, শেষ স্টেপে নাকের আগার দম চলিয়ে আইলে আপনি বলবেন রাব্বির জীবন। এতটুকু বলবার আগেই জান্নাতের ফেরেশতারা চলিয়ে আইছে, জান্নাতের কাফন তাফন লই। ইবলিসও রেডি, কয় এই মুহূর্তে আফসারি মরিব, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, এ ফাঁকে হাতে জান্নাতের মালিক হয়ে যাব। ইবলিস এ আপনার মা বাপের সুরত ধরিয়ে আইব, দাদা দাদির সুরত, ওস্তাদের সুরত, ফিস সাহেবের সুরত। যখন আপনার মা আইব, আপনার তো কত কষ্টতে দিচ্ছে আপনাকে আজরাইল রুডে নেওয়ার সময়। ইবলিস সুরত দিব আপনার মা, কি গো মা আপনি আইসেন দে, আব্বা তোর কষ্ট আর কে, মা গো কলজা তোকে ভাঙি গেলেছে আজরাইলে। আব্বা ইসলাম বুয়া কলমা টলমা হরির চায়, কবর তো উড়িয়ে আইসি, কোনো ইসলাম টিসলাম কিচ্ছু না। মা কি কর, পালাম্মা কাফারা কলা ইন্নি বারিউ মিনকা, সূরা হাশরের আয়াত। এ তো হাশর গ্রামের হাশর আয়াত। যখন আপনি কুফরি করবেন, ইবলিসকে ভাজি আয় তোরে চিনি না, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহর ভয় করি। এবার হেতে দমটা ওয়ান্নাজে হাতে গারকা, আজরাইল আলাইহিস সালাম প্রচন্ড নিষ্ঠুরের মতো রুডে যখন লই যাইব, কলজের ভিতরে টান দিয়া নাকের আগার দমটা লই এলে মুদ্দারে কইব, আল্লাহ আবার যদি হায়াতটা দিতেন, ইকামতে দিনের কাজ করতাম, ভালো ভালো কাজ করতাম, আল্লাহ মুমিন হইতাম,
আল্লাহ জাল্লা শানুকের সময় নাই, তোমার হাফেন্নার বাসি মিশাল হয়ে গেছে, খেলা শেষ 90 মিনিটের, তুমি ঠকে গেলা। সেই কথাটাই আল্লাহ জাল্লা শানু বলছেন, এই সময় তোমরা বলবা ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শাইতান ওয়াকুর রব্বি আন ইয়াহদুরুন। আল্লাহ ইবলিসে এই সময় যদি আরে উপস্থিত করবে, আরে বাঁচাইয়েন, কারণ আপনার রেজাল্ট সিট না দেখান পর্যন্ত আল্লাহ আপনাকে মারবে না। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, আপনাকে রেজাল্ট দেখা দিবা আল্লাহ, আপনি কি জান্নাতি না জাহান্নামী। এই জন্য দেখবেন মৃত ব্যক্তি একদিকে তাকাই থাকে, এতের মধ্যে সেটু গেলে তেমনি বেটকে থাক। ওই যেদিকে তার গন্তব্য, তার প্লেস, রেজাল্ট সিট এ প্লাস না কি কি জান্নাত না জাহান্নাম, সেদিকে তাকাই রয়েছে। আপনার দাদা মরে রয়েছে দেন কিতাবের কথা। এতটুকু পর্যায় করলাম কি জন্য? এই পর্যন্ত রবেরে ফোন দিছেন না আল্লাহ আপনার ইমানটা দিয়ে। আপনারা তো শুধু আমল লই আছেন, আমল তো করবেন, মেন হচ্ছে ইমান। মেন কি? গভীর রজনীতে তাহাজ্জুদ পড়ি পড়ি আল্লাহরে মেসেজ দিবেন, আল্লাহ আজ যদি সেই সময় ইমানটা হারাই, এই শেয়ারের মধ্যে নালার বাড়ি খাইলে তো বেহুশ হয়ে যাবেন, ঠাস করি যদি বাড়ি খান। যে সাকরাতুল মউতে যে কষ্টটা আপনারে দিব, ধরেন আপনি লক্ষণপুর বাজারে হুন্ডা অ্যাক্সিডেন্ট, ট্রাকে আপনারে মাথাটা ডলিয়ে লেস, কি কষ্ট অনুভূতিতে আপনি রুডে যাইব, আপনি কত করে কলমা পড়বেন, লাইলে কত করে পড়বেন। আপনি এখন ধরে আল্লাহরে ফোন দেন, লাই হাঁটতাম না এত কিছু, আপনার কেন ইমান রাখবেন, লাইন করে। আসাল আলাইসাল্লাম যখন রাসুল সাল্লামের রুড আনে, শাহাদাত আঙ্গুলিটা কলজার মধ্যে রাখছে, হুজুর কান্দি দিছে, অথচ 100 পুরুষের শক্তি ওনার দেহে। যে আজরাইল কহ হুজুর কান্দেন কা, কত তো আরো মারিয়ে লিছে, 7টা বুক আসমান জমিন আর কলজার মধ্যে তুই চাপ দিছ, ঘটনা কিতা? তুই আরো সালাম দিয়ে তাইলে এই ঘটনা ঘটালি। হুজুর আখাফুল মাউত, আখাফুল সাকরাতুল মাউত, তাম জগতে যত নবী রাসূলের আমি মারছি, সবচেয়ে কম কষ্ট আপনাদের দিয়ে আমার শাহাদাত আঙ্গুলিটা শুধু টাচ করছি আপনাদের। আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আজরাইল রে, ও আজরাইল, তোর শাহাদাত আঙ্গুলি যদি টাচ করলে আমার মতো এত শক্তিশালী পুরুষের এত কষ্ট হয়। আমার হাসর কালীঘাটে রে অশিক্ষা মানুষগুলো ডায়াবেটিস, কিডনি ড্যামেজ, বিভিন্ন রোগে জর্জরিত, তার ঘরে তুই কিভাবে রুহ নিবি? আমারটা যদি এত সহজ হয়, তাহলে তারা এক মৃত্যু যন্ত্রণা কিভাবে সহ্য করবে, ইমান কিভাবে তারা রাখবে? এই জন্য সব সময় ইমান পাহারা দিতে হবে। ইমান, আমরা ইমানের ওয়াজ আর কোনোদিন বলতে পারি নাই গো। সত্যিকার ইমানের ওয়াজ যদি করতাম, জসিমউদ্দিন রহমানী আমার কলিজার ভাই, ইমানের ওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহর মিনিংস করার কারণে আমার ভাই 12 বছর জেল। শহীদ আবু সাঈদ ইয়ামিন, মুগ্ধ, শাকিল, সাজ্জাদ, হাফেজ সাজ্জাদ, এইভাবে প্রায় 2300 শহীদের বিনিময়ে আমার শায়েখ রহমানী ভাই মুক্তি পাইছি, মানবতা মুক্তি পাইছে। আজ আমরা স্বাধীন বাংলাদেশে আছি, আমাদেরকে জিম্মি করে ফেলছি। কি ওয়াজ করছি আমরা? ওয়াজের যে মানহাজ, ওয়াজ যেভাবে করার দরকার সেভাবে আমরা কথা বলতে পারি নাই। যা হোক, ওই জিনিসগুলো ধাপে ধাপে আমি আরেকদিন বলবো। আজকে আমি আশা করছি আল্লাহর দরবারে মুনাফিকের বৈশিষ্ট্যটা আমি বলবো। আল্লাহ জাল্লা শানু বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাসাদাহুমুল্লাহু মারাদান ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তাদের অন্তঃকরণে রয়েছে রোগ ব্যাধি মন, আল্লাহ জাল্লা শানু তাদের ব্যাধিটা আরো বাড়াইয়া দেয়। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য পীড়াদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। বিমা কানু ইয়াকযিবুন, যা তারা অস্বীকার করত। এই মুনাফিকের বৈশিষ্ট্য হলো এতে মন খারাপ, এদের মনের মধ্যে হলো কুটিল চিন্তা, সিটারি। কথা ঠিক কিনা? ইসলামের যে কোনো হেদায়েতের কথা কইলে এতে আয় তোমরা জান না নাকি দেশ চলবো নি, কিতাবের নাম দেশ চলবো নি, আসেনি? হেতে কত বড় তার মনে খারাপ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে 13 বছর ইসলাম প্রচার করছে, দাওয়াত দিছে কি? দাওয়াতের বিষয় কি? তাওহীদ সালাম, আল্লাহ মানো, জান্নাতে যাও। মদিনা তৈবা ছিল 10 বছর। এই 10 বছর হুজুর কৃষি মন্ত্রী ছিলেন, তারপরে প্রধান সেনাপতি ছিল ওয়াকার ইউনুস, তারপরে হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল, স্বরাষ্ট্র পররাষ্ট্র তামাম অর্থ বিভাগ অর্থমন্ত্রী
সব কিছু উম্মতের সালাই দেখা দিছে 10 বছর। এমন কোন জিনিস আর বাকি রাখে নাই রাষ্ট্রযন্ত্র পরিচালনার জন্য। নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, এরপরে ক্রিমিনাল সিভিল কোর্ট সব মদিনা মুনাওয়ারার মসজিদ থেকে এগুলো এজরা করে দেখা দিছে, প্রয়োগ করে দেখা দিছে। এই 10 বছর আর এই 13 বছর লয় 23 বছর, কয় বছর? এই দোনোটা মানি যদি কবর যাইতে পারেন তাইলে আপনি মুমিন মুত্তাকি কামেল মুকাম্মেল মুমিন, নয় আপনি অর্ধেক মুমিন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ধেক মানছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর অর্ধেক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি কদ্দুর? অর্ধেক। এই দাওয়াতটাই বাংলাদেশ জামাতে ইসলামী দিচ্ছে, অন্যান্য ইসলামী দলগুলো দিচ্ছে, ইসলামী ছাত্র শিবির আপনাকে এই দাওয়াতটা দিচ্ছে, আপনি কামেল মুকাম্মেল মুমিন হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে যারা জেনা করছে হুজুর শাস্তি দিছেনি তাদেরকে, বুক পরিমাণ দাঁড়াইয়া পাথরে পাথরে জর্জরিত করে দিছে। তো আল্লাহ তাআলা শানু কয়, হাসর যদি জিনা হয়, কালিরহাটে যদি জিনা হয় তোমরা এভাবে মারবা। যদি মায়া করো, আফসারি ভাই এত ভালোবাসার মানুষ, 3 বার দাওয়াত দিলাম, নকদের কাম করলে করছে আরে এমি আরে থাক হাতর মারতে হরান হরে মাথাটা বুঝি উড়ালে তার হাতর মারি। আল্লাহ সূরা নূরে কয় বলে আফাতা ফি কুলুবিকুম, রো মায়া দেখাবি ইমানের রশিদ লাইন কাটিয়ে লাইন দাঁড়ে কে কয়? তাহলে এই আইনটা আল্লাহ রাসূল বাস্তবায়ন করে দিয়েছে তার সমাজে। তা আপনার এই সমাজে আমরা সাক্ষী লিখেন করবো কি? আল্লাহ তাআলা শানে জিবরাইল ফোন করবে, রে তুই কানা রে মনু, আল্লাহ 6ষ্ঠ আসমানে আছি, হ্যাঁ নাম 70 টাকা। ইসরাফিল আলাইহিস সালাম আইব, আর মিকাইল আলাইহিস সালাম আইব, মিকাইল তুই করে আল্লাহ নৌকা চালাইয়ের হাপলা উড়াইয়ের, তুই খা এদিকে তুই হাত তোর মা। কাজীগেন কি ফেরেশতারা করবো না আপনারা করবেন? কারা? এই কাজগুলো যদি না করেন আর এটা যদি অন্তঃকরণে মানি না নেন, আপনি মুনাফিক। আপনি কি? আর আজকের মাহফিলের পর সমালোচনা করবে আঙ্গ বাচ্চু নাডা ওই কুদ্দুস দোয়া বই বই দেখবেন সকালবেলা কি ওই 16 বছর আফসারিরে চাঁদা দিছি, খেতেরে খাবাইলাম, এত সুন্দর সুন্দর ওয়াজ করছে, গান করছে, দেখছেন এত আজ কি ওয়াজ করছে, বেলে দিন কায়েম বেলে ফরজ, এটি বুঝি কথা। বাচ্চু নাডা সিগারেট টানি ও আরো কত শুনবি, কিতাবের নাম আরো কত শুনবি, কিতাবের নাম। তাহলে দিনটা কায়েম করণ কে? এই মুনাফিক যারা, তাদের অন্তঃকরণ দেখবেন এতে ব্যাধিগ্রস্ত মন। এদের জন্য আছে কি, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিকৃষ্টটা এই মুনাফিকদেরকে দেওয়া হবে। 2 নম্বর খাচ্ছত হচ্ছে, তার বৈশিষ্ট্য হচ্ছে দ্বিমুখী নীতি। এতে ইয়েন কয় একটা করে আর একটা, ঠিক কিনা? বক্তৃতাতে এতে কানবো হিন্দি মানুষের হলাম গুলি করেছে, হেরা করি এলাটা 4টে হেরা করি এলা কিন্তু আঞ্জা করে ধরে কান্দে সুমা দেয় আবু সাইদের মা আরে 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 কিন্তু হিন্দি ঘটনা ঘটা আল্লাহ এনে কই মারি গেলা। দ্বিমুখী নীতি। কি মুখী? আঙ্গ ইয়ানে আঙ্গ সমাজও কিছু লোক আছে আপনার লগে এমনি কিন্তু হাতে কি হারানি তোর এইভাবে লাড়ি বেঁধে মাথা দিয়ে বাড়ি দিত, এটা আসলে একটা বেয়াদব, এটা সাকিন বিচারিব। আর হিন্দি যে মারছে এত ঠিক মতো করছো, এত খাচ্ছ তেন কারা বুঝ মতে মার দিবে না। এরকম সিটিং মুসল্লি আমাদের মসজিদের ভিতরে যায় না, যায়নি। সংক্ষেপ ভাবে বললাম, ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, মুমিনদের সাথে যখন তাদের দেখা হয় তারা কয় আমরা ঈমান আনছি। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম আইলা নেতানিহিম আইলা ডিজিটালিহিম আইলা ক্যাডারিহিম, তাকে মামুগর লগে যখন দেয়া সাউয়া দেওয়া না কালো ইন্না মাকুম, আর হুদা মিশাই তোমার লগে আছি, স্যারের লগে আইবালি মাস্টারের লগে তো গেছি আর বলা, তারপরে পরীক্ষা দিব, ফর্ম ফিল আপ করবে, হে কামে আসলে তোমার লগে আছি বাতিজা আগাইয়া চলা। 1500 বছর আগে আল্লাহ জীবন্ত দৃশ্য দেখাই দিছে, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তাদের সাথে একটু ঠাট্টা মশকরা করিবার লাগেছি। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ কয় আমি আল্লাহ তাদেরকে গোমরাহির ভিতরে ডুবাইয়া রাখি, দেখবে একসাথে বেগ কোনটাই যাইবে গো। এমন ক্ষমতা দিউম, এমন ভাবে তাগরে দলালাতের ভিতরে ডুবাইয়া লাইও, তারা টেরো পাইবে না। হাইসুলা ইয়ালামুন, তারা জানবে পৃথিবীতে এমন কোন রাষ্ট্র আমার জানা নয় রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে একসাথে বেগুন এমপি দায় যাও কোরআনের একটা মাহফিল করতে কত অনুমতি লাগতো,
কিন্তু সাতক্ষীরের নেতৃবৃন্দরা আমি মনে করি ভালো, আলহামদুলিল্লাহ। তারা মাহফিলগুলো মোটামুটি চালু রাখছে, সর্বস্তরে না রাখলেও কিছু চালু রাখছে। এক একটা এলাকা কোরআনের মাহফিলের জন্য অনুমতি 16 জায়গা থেকে লোন লাগতো। আল্লাহর কোরআনের আবার অনুমতি কি? এটা তো অনুমতি আল্লাহ ডাইরেক্ট আঙ্গরে আলমা আরো হয়, আল্লাহ ডাইরেক্ট আঙ্গরে নির্দেশ দিতে কইবা, কিন্তু কইয়ে লাইবা লাতু ভাইয়ে না লিনাস, তোমরা অবশ্যই এগুলো মানুষের মাঝে বর্ণনা করবা, ঠিক কিনা? এই যে দ্বিমুখী নীতি, ইয়া না কয় একটা হিয়া না কয় একটা, এটা মুনাফিকের বৈশিষ্ট্য। 3, আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজআমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, ও নবী আপনি কি তাদেরকে দেখছেন যারা ধারণা করে মুমিন আমি যা তাদের কাছে নাজিল করছি, ওমা উনজিলা মিন ক্বাবলিকা আপনার পূর্বে যা করছি, ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, তারা চায় অ্যারিস্টটল, প্লেটো, নিমকপ, নর্সকঙ্গের মতবাদ দিয়ে বিচার নিকার করক তাগুতের কাছে। এ তাগুতে যেভাবে মানব রচিত মতাদর্শ দিয়ে সিভিল কোড, ক্রিমিনাল কোড ছাড়া এগুলা করতে চায়, ওয়াকাত উমিরু, অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আইয়াকফুরু বিহি, ওইগুলা তাগুতকে মানব রচিত মতাদর্শ, প্রজ্ঞাপন, বিভিন্ন পরিদপ্তর, কোরআন সুন্নাহর খেলাফ এগুলার সাথে কুফরি করার লাই ইউরিদু শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা, ইবলিস চোরা চায় এই সমস্ত মানব রচিত আইন দিয়ে তোমাদেরকে পথভ্রষ্ট করে বহু দূরে হেদায়েতের পথ থেকে নিয়ে যাইতে। ওয়াইজা কিলা লাহুম তাআলা ইলা মা আনসালাল্লাহু ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আর যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহর আইন বাস্তবায়ন করে ইউনিয়ন বোর্ডে, তারপরে উপজেলা নির্বাহী অফিসে, ডিস্ট্রিক্ট অফিসে, সিভিল ক্রিমিনাল, সংসদ, হোয়াইট হাউসে, তখন দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন আর আমনের লগে আর নাই, ফালা যাইবে কই, দাই যাইবে কই। আমি যদি নির্বাচনে খাড়াই পাইছা জোরে গেলে দুগা পোঠাইও এজ্ঞা হিজ্ঞা করবো মহিলারা, কেন গো ভাবি এটা উচিত ছিল, আফসার হিসাবের দরকার আছে নি রাজনীতির ইয়ে না যাওয়ানের, পাবলিক তো ফোড়া কপাইলা, আপনাদের শান্তির কথা কইছে। এরা নির্বাচনের সময় আল্লাহওয়ালাদেরকে ভোট দেয় না, বদনামি করে আরো, কেন গো ইডি সিটিং বাট ফারেরা করবো রাজনীতি, দরকার আছে নি আমরা একজন আলেম মানুষ, মসজিদের খতিব, আমরা অনুরানী মাদ্রাসার শিক্ষক, কেন দরকার আছে নি আমরা প্রেসিডেন্ট পদে খাড়ানের। আফগানিস্তানের প্রেসিডেন্ট মোল্লা ওমর নুরানী মাদ্রাসার শিক্ষক, কোরআন যে পারবে সেই সমগ্র পৃথিবীর নেতা, শেষ কথা। এখন নেতারা সব কিছু পারে, কোরআন হারে না, কোথায় এগুলো আমি পারি না তো, কিন্তু নির্বাচনের সময় ঠিকই টুবি দানে ঠিক আছে, আঙ্গ তো দোয়া নেই ইয়ার আঙ্গরে বাঁশ দেয়, ঠিক না? যে ফেসানো ফেসাইয়ে দিছে আমাদেরকে, কয়শো বছরে আমরা আবার আগের অবস্থানে যাই, আল্লাহ ছাড়া কেউ জানে না, কথা বুঝছেন? আল্লাহর আইনের বিরুদ্ধে আচরণ করে, আল্লাহ আইন করছে ফোলামাইয়া বালে গেলে বিয়ে হড়া আল্লাহ, আর ইহুদির তো টিহা খাই আগে পার্লামেন্ট সদস্যরা, বাংলাদেশ না অন্যান্য দেশে, আল্লাহরে এমনি দেয়া আল্লাহ কি এর বালে কইলে বিয়ে দিব, ওলা 22 আল্লাহ 22 মাইয়া 18, মাইয়া কত না, আল্লাহরে বৃদ্ধাঙ্গুলি দেখাইছেন আল্লাহর কোরআনের বিরুদ্ধে যাই, কথা ঠিক কিনা? এইভাবে হাজার হাজার আয়াতের সাথে এই উম্মত, এই মুসলিম মিল্লাহ আল্লাহর সাথে গাদ্দারি করছে। মুনাফিকের খাচ্ছত হচ্ছে আল্লাহর আইনের বিরুদ্ধে আচরণ করা, ঠিক কিনা? ভালো লাগলে আপনি হৃদয়ঙ্গম করেন, ভালো না লাগলে আমরা আমাদের দায়িত্ব পৌঁছাই দিচ্ছি না, আমরা আল্লাহর দরবারে ধরা খাবো, এই জন্য আমরা কথাগুলো বলছি। আল্লাহ মদ হারাম করছে আর আমরা আইন করে দিই 5% নিচে খাইলে গুনাহ নাই, জুনা খাইলে গুনাহ নাই, শরীয়তের খবর। আল্লাহ কা জিনা হারাম, কি হারাম? আর আমরা পতিতালয় লাইসেন্স দিয়ে দিই, সব মানুষের ট্যাক্সের ঐষা দিই, জেনাকারেরা যারা এরা ট্যাক্সের ঐষা দিই, এটি দিয়ে আঙ্গর হারাম খাওয়াই দেয়। ঘটনা হলো আড়া চান জান্নাতে যাইতেন না, তো করে যাইতাম দিতেন না। আল্লাহর আইনের বিরুদ্ধে চারণ করা এটা মুনাফিকের আলামত। কিসের আলামত? আসেনি এরকম মুনাফিক? আসেনি? হায় হায় আল্লাহ, আল্লাহ তোমার আশ্রয় চাই আমরা। জানা যেভাবে চলছে আল্লাহর আইনের, এই যে আজকে নিউজে দেখলাম লালমাই মাই অজ্ঞা বিয়ার 13 দিনের মাথায় ভিডিও কল দিছে ওই আগের প্রেমিকার লগে,
জীবন আর রাখতাম না যাইয়ের গা হোলাও হিয়ানে আত্মহত্যা দনগা একসাথে জামাই রয়েছে জামাইয়ের রোমও দনগার মন মিলছে যেভাবে মিলি গেছে বিয়েটা হিয়ান দিয়ে না দরকার হোলাতে মাইয়ার মা হেন মালা তাই খাই ওই হিজ্ঞার লগে বিয়া দিয়ে লেছে জিজ্ঞার নতুন আইছে একসাথে আবার 3টা ফ্যামিলি ধরা এখন এলাকাবাসী সব এগুলো আটকা দিছে মাইয়া যেন ক্লাস 9-এ পড়ে তাহলে তো মাইয়া বাল্য বিবাহ দেখছেন নি আইন কেমনে বানা দেখছি উম্মতে মুহাম্মাদীকে ধ্বংস করার জন্য উম্মতে মুহাম্মাদীকে ধ্বংস করা আল্লাহ যেভাবে কইছে এভাবে চলেন আপনারা তো কইবেন হুজুরে মনো নারী নীতির বিরুদ্ধে কয় বিয়া নীতির বিরুদ্ধে কয় বিয়া নীতি তো আল্লাহ দিছে আল্লাহ রসুল হাজার হাজার হাদিস কিতাবুন নিকাতে বলেছেন একটা সূরার নামে আছে মহিলা সূরা সূরাতুন নিসা নারীদেরকে নিয়ে সকল নারী গঠিত ব্যাপার আল্লাহ জাল্লা শানু উম্মতের জন্য জাররা জাররা করে বলে দিয়েছেন তাইলে কি আল্লাহর আইনের বিরোধিতা করবেন না আল্লাহর আইনের পক্ষে থাকবেন আল্লাহর আইনের পক্ষে থাকলে কি ভাইবেন জান্নাত আমাদের জান্নাতে যাওয়ার দরকার ঈমান ঠিক রাখার দরকার দুনিয়ার কয়দিনে বা বাঁচবেন আপনি নিজ দায়িত্বে আল্লাহর কাজ করেন একামতের দিনের অতন্দ্র প্রহরী হয়ে যান ফাঁস পেলে আল্লাহর কাছে এটা আমরা জানার দরকার নাই তাম পৃথিবীতে চলে যাচ্ছে মুসলিম মিল্লাত ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহ আবার দিন ঠিক রাখবো মানুষ মারিয়ে নেবে অল্প কিছু মানুষের মাধ্যমে দিয়া অনেক আয়াত আছে বলতে পারলাম না একটা আয়াত বললাম 4 জিহাদে অনিয়া এতে টায়ার বাস্টলে ডরায় টায়ার বাস্টলে কয় আর হাড়ের বেড়া মাগো মাগো যে মায়ের লাগছে আল্লাহ আঙ্গর সমাজে কিছু মুসল্লি আছে এত কিছু হাইতার ন এত কিছু ওয়াজ ভালো লাগে না নোয়াজ গল নহরি হরের হক খাই না বালা করি চলিয়ে জিকির আজকার করি এর বাজি আঙ্গ এত কাবজাবের দরকার নাই হুত আল্লাহর সেজদাতে হাতে ইসলামের শর্ট কোর্স বানা লাইছে কি কোর্স তাইলে জেহাদেতে 250টা আয়াত আছে হিডি আমল করবো কে কত সে আনা হাতে কর্তৃপক্ষ আপনার এই শিক্ষা কমিটি দিছে অধ্যায় 10টা কয়টা হেমিয়া 9টায় কাটিয়ে রয়েছে একটা রাখে দিছে নামাজ কলমা নামাজ পড়লে সে সওয়াব জিহাদ করলে সে সওয়াব রোজা রাখলে সে সওয়াব প্রত্যেকটা ভালো কাজ করলে যে সওয়াব একই সওয়াব একামতের দিনের কাজ করলে সেই সওয়াব আল্লাহর দিন বাস্তবায়ন করলে সেই সওয়াব ইমামতি করলে যে সওয়াব উপজেলা নির্বাহী অফিসার হইলো সেই সওয়াব কোনো অসুবিধা নাই যদি আপনি কোরআন মোতাবেক চলতে পারেন কথা ঠিক কিনা এটা তো হলো সিটারেরা ধর্ম নিরপেক্ষ বানিয়ে রাখছে মানে 10টা তো 4টা আল্লাহর অফিসে ডাকাই বার করে আল্লাহ ধর্ম নিরপেক্ষ তাহলে অফিসের ভিতরে আল্লাহ দেয় না অফিসের ভিতরে আল্লাহ দেয়নি আল্লাহ সিসি ক্যামেরা আছে না মোহাম্মদ সাল্লাম অফিস চালাইছেনি কথা কয় না চালাইছেনি তো তুইলে নোয়াজও হরে এক অফিসারে কয় কমলনগর উপজেলা ইয়ে 300,000 দিলে কাম হয়ে যাবো দিবি নিদেন জমাত খাড়াই গেছে আমিও যাই জোরের জমাত কাবজাব করতে জমাত খাড়াই গেছে এই জানি এই কথা নবীজি কইছে ইয়াজদামিউনা ফিল মাসাজিদ তারা নামাজ হইব মসজিদে অনেক মুসল্লি হইব নামাজ আল্লাহ পাগল করা কিন্তু তাদের একজনও মোমেন থাকবে না আল্লাহকে হাত দেখান একামতের দিনের কাজ করবেন আল্লাহ কলিজার টুকরাদেরকে তুমি কোরআনের জন্য কবুল করো আল্লাহ আমাদেরকে কোরআনের উপরে রাখো কোরআনের উপরে মারো আমরা তোমার আইন বাস্তবায়ন করব আমরা আশা প্রত্যাশা করছি তুমি আমাদেরকে তৌফিক দাও আল্লাহু আকবার দেখছেন নি বুড়া বয়সের তাকবীর আল্লাহু আকবার আল্লাহ আমার ভাইয়ের সাথে আমার হাসর করিও আল্লাহ একসাথে হাসর মাঠে থাকবো আমার ভাই কি না আমার নিজের ভাই ভাই যেগুন দিনের কাজ করে আফ্রিকা হোক এইগুলো হলো আমার আপন ভাই আল্লাহ তাকবীরটা কিভাবে দিছিস তুই তো গলা ফাটায় তাকবীর ধরতে পারলি না আল্লাহু আকবার আমরা আল্লাহকে নিয়ে থাকবো আমরা মানব রচিত কোনো মতাদর্শের সাথে জিরো টলারেন্স আমরা মানব রচিত মতাদর্শের সাথে নাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক চলবো আল্লাহর বিধান মোতাবেক চলবো এই বিধান কায়েম হওয়া পর্যন্ত প্রাণান্তকর চেষ্টা করবো দাওয়াত চালিয়ে যাবো ইনশাআল্লাহ আমিন জিহাদে অনিহা করা এটা কি হয় এটা মুনাফিকের খাসলত ওয়াইজা রাআইতাহুম তুজিবকা আজসামুহুম
আপনি যখন তাদেরকে দেখবেন প্রিন্সের মতো শরীর, ওয়াইয়া কৌলু তাসমা লিকাউলিহিম কান্নাহুম খুশুবুম মুসাদমাদাতুন ইয়াসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদাওয়াতু ফাহজারহুম কাতালাহুমুল্লাহ আন্না ইউফাকুন। দেখবেন এগুলোর শরীর কত ইয়া দিব। আল্লাহর কোরআন দিয়ে মনে হইতে চাইলে মনে না জিহাদের কথা কইল, ও মাগো আই নাই, ডরাইল্লা খুশুব মোসান্নাদা, একটা শুকনো কাঠের লাইনি, ঠিক না? মুমিন এভাবে থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন। তারপরে জিহাদ নিয়ে, কিতাবুল জিহাদ নিয়ে হাজার হাজার হাদিস। তারপরে সূরা আনফাল, তাওবা, মুহাম্মদ, মানে এটার নামে হলো সূরা কেতাল। এই সব সাহাবী জিহাদের শরীক হন। এমনকি অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদেসিয়ার যুদ্ধে সেনাপতি কমান্ডার ছিলেন। ওনার হাতে পতাকা দিয়ে দিয়েছে যাতে দায়িত্ব না হারে। দেইনার চোখ জাগো আছে, এর কাছে পতাকা দিলে তো মাইর বালা না বুঝলে মাইরের লগে তে দিব দায়ী। তো পতাকা যার কাছে হাতে দায় যাইলে সাটকিল করলো যেত, কর্মীরা তো হাতে দিছে আর আগে দায় যাইবে বই। তো খালেদ সাইফুল্লাহ করছে কিটা, এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিছে, এইটা পতাকা দিছে। এবার কর্মই তো কোবাই এমি এত দেয় না, আমি আল্লাহ বুড়িগাল্লাহ নারায় থাকবে কইতে আছে, মাছ চলতে আছে। তাহলে যদি একজন সাহাবী, অন্ধ সাহাবী, জন্মান্ধ সাহাবী যদি জিহাদের কমান্ডার হয়, আই রফিকুল্লাহ তুই শফিকুল্লাহ করাই টায়ার বাসলে এতে ডরে এতে কাপড় আন্দাইতে আয় কমাগো সুবহানাল্লাহ 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 মিছিল হইয়েন না, ইয়ে কাবজা ফেতনাতে যাইয়েন না, এটি বালা কাজ ন, ইয়ে মারিয়ে লাইব। জেল বালা কাজ ন, জেলও চোর ডাকাত যায়। এক ইমাম সাহেব জেলে গেছে, আর মসজিদের সভাপতি কয় কই অন্যরকম ইমাম সাহেব কনায় জানেননি? কনাই জেলখানাত কারা যায়? মুসল্লিরা চোর ডাকাত। কই অন্যকে ইমাম জেল। ইউসুফ আলাইহিস সালাম চোর ডাকাইতা ছিলেন? এই পৃথিবীর সেরা মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ, সর্বসেরা, সর্বকালের সর্ব। তিনি জেল 3 বছর। কয় বছর? ইব্রাহিম খলিলুল্লাহ জেল, তারপরে সালেহ আলাইহিস সালাম জেল। আয় হায়, প্রায় নবী রাসূল জেলে ছিলেন। অনেক নেককাররা জেল জুলুম এ করে শুধু জিহাদের কথা বলতে যাইয়া। বাংলার জমিনেও যতগুলো আলেম জিহাদের কথা বলছে তারা গেছে। আমি জিহাদের কথা কইতে পারি নয়, জেলও যাইও না। আমার ইমান কামেলে মোকাম্মেল হয় নাই। আমার ওয়াজ আল্লাহর দরবারে এভাবে কবুল হওয়ার সম্ভাবনা আমি দেখতেছি না। কামা হক্কহু তো কথা বলছি না আমি। আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন, হিম্মত দেন, আরো জোরে। তো জিহাদে ডাক আসলে ইনশাআল্লাহ থাকবেন তো? জিহাদ অর্থ মারামারি নয়, শুধু নফস চাচ্ছে নেগেটিভ ফিল্ম চাইবেল্লাই, মাহফিল তো যাই তো ফেসবুক চালা দিবে, নফসের সাথে জিহাদ করবেন, কোবাকবি করবেন, নফসরে চাইস না। নফস চাচ্ছে 2000 টাকা দিয়ে কিনলে খোদবা কেনন, নফসরে চাইনিজ করে দিয়ে কোবাই হতা লাগবে না। আফসারি ভাই বলছে না, এটাতে মেসেজ আছে, চমৎকার মেসেজ, আমি এটা আমার মসজিদে দেব। এই নফসে আম্মারারে কতল করিয়ে নেবে, এটা বড় জিহাদ, জিহাদুল আকবার। আর জিহাদের চূড়ান্ত রূপ হচ্ছে কি? সশস্ত্র সংগ্রাম আল্লাহর দিন বিজয়ের জন্য। সেটা হলো আল্লাহর পক্ষ থেকে আমির যখন ঘোষণা দিবেন, এর আগে নিয়ত থাকতে হবে। আর এই নিয়ত থাকাকালীন মারা গেলেও আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দিতে পারেন, পারে কি না? আর রোগে শোকে যদি মরেন, জিহাদের যদি তামান্না থাকে, দিনের কাজ করতে করতে বুড়া মানুষ সাইকেল চালায়, সাটকিল কাজ করেন, অ্যাক্সিডেন্ট হয়েছে, এরপরে মারা গেলেও কিন্তু আপনি শহীদের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ, পড়ে আমিন। এরপরে আসেন 5, কাফেরের সাথে বন্ধুত্ব। আমার কলিজার টুকরা কালীরহাট ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগার কর্তৃক আয়োজিত চাটখিল নোয়াখালী বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, দিগার ওলামায়ে কেরাম, পর্দার আলের আমার আম্মাজিরা, বহির্বিশ্বের অনলাইন সকল শ্রোতাবিন্দু, সর্বস্তরের মিডিয়ার ভাইয়েরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। আমি বেশ কয়েক মিনিট লস করেছি আপনাদের খুতবার কথা বলতে গিয়ে। আপনারা মসজিদের জন্য প্রিয় সন্তানকে বক্তা বানানোর জন্য নেবেন, পাওয়ার ঘরে বসে পাবেন, শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানাটা লিখে দিবেন 01720
538581। এটাতে ঠিকানা দিলেই 2120 টাকা লাগবে, তখন হাতে পাইয়ে টাকা দিয়ে দিবেন ম্যানের কাছে। এই নিয়ামতটা ঘরে ঘরে রাখেন। সাধারণ মানুষ কিনবেন না, লাভ হবে না। এটা গবেষকদের জন্য, আলেমদের জন্য, স্কলারদের জন্য, বক্তাদের জন্য, মসজিদের সম্মানিত খতিবের জন্য। আর 1 মিনিট কষ্ট দিই। আমি আশা করছি একভাবে একটা প্রতিষ্ঠান করা কষ্ট। আমি আপনাদেরকে নিয়ে 1000 মানুষকে নিয়ে একটা প্রতিষ্ঠান করব। প্রমিস দিচ্ছি আমি কোনো কমিটিতে নাই, কোনো টাকা আমি রিসিভ করব না। আপনাদের 1000 জন থেকে আপনারা কমিটি নির্বাচন করবেন। 1 ডিসিমিল করে জায়গা বাংলাদেশের যেখানে সস্তা পায় সেখানে আমরা আরবি বিশ্ববিদ্যালয় করব। কারণ লাকসাম যদি করি, শহরে 1 ডিসিমিল জায়গা 1 কোটি টাকা, এটা কেমনি বিল্ডিং করব? আমাদের সম্ভব হবে না। নোয়াখালী হোক, চট্টগ্রাম হোক, দাউদকান্দি হোক, যেখানে জায়গা সস্তা সেখানে আমরা 1000 ডিসিমিলের উপরে 1000 বাইয়ে একটা আরবি বিশ্ববিদ্যালয় করব, সদকায়ে জারিয়া নিয়ত। তবে আমরা বাণিজ্যিকভাবে করব, ওয়াকফ করব না। ওয়াকফ করলে আমাদের একটা সমস্যা হবে। 500 ডিসিমিলে যদি আমরা পুকুর করি, ধরেন কিছুদিন এলে 3 বছরে একটা কাতলা মাছ হয়ে যাবে 10 কেজি। বাবিরে যদি ককশিটে করে 4টা কাতলা মাছ পাড়াই দিই 3 বছর পর, তবে 60,000 টাকা হাই গেছে, জায়গার দাম 4 গুণ উসুল হয়ে গেছে। তারা যেটাই করো, কথা বুঝছেন? আমরা বাণিজ্যিক ভাবে করব, জাতির কল্যাণে। এমনি ওয়াকফ করে দিলে এটার মা বাপ থাকতো না, দরকার নাই। আমরা এই ডিজাইনটা বললাম, শুধু আপনি ঠিকানা দিয়ে যুক্ত হয়ে থাকেন। আমরা জায়গা পাইলে এটা বলবো, হোয়াটসঅ্যাপে আপনাকে গ্রুপ করে নিব। 161 জন হয়েছে এই 1.5 বছরে। কয়জন? 161 জন। আমরা এখনো তাদেরকে মেসেজ দেই নাই, নোট করতেছি শুধু। আপনি শুধু 01720538581 এই হোয়াটসঅ্যাপে আপনি ঠিকানা দিয়ে রাখবেন। অনলাইনে যারা অনুষ্ঠান শুনছেন নিয়ত করে রাখেন, যদি নাও করতে পারেন, নাও দিতে পারেন, সোয়াব পাবেন। আজকে যদি 3য় বিশ্বযুদ্ধ লেগে যায়, আমরা সোয়াব পাবো। আমরা যদি মরেও যাই, দিতে না পারি, সোয়াব পাবো হাসর মাঠে, ঠিক কিনা? ভালো কাজের নিয়ত করলে আপনি সোয়াব পেয়ে যাবেন। তৌফিক না থাকলে করবেন না। তো আপনি নিজেই করবেন, নিজে ফ্যামিলি নিয়ে ঘুরে আসবেন, এটা আপনার বিশ্ববিদ্যালয়। কথা শেষ। তো আজকে মুনাফিকের বৈশিষ্ট্য নিয়ে কি কি গুণ দেখলে বুঝবেন যাতে মুনাফিক। সম্পদ হচ্ছে আমাদের ইমান, ইমানের এগেনিস্ট হচ্ছে কুফর, তাওহীদের এগেনিস্ট হচ্ছে তাগুত, এরপরে হচ্ছে মুনাফিক। বেগুন এক কোম্পানির লোক, তবে মুনাফিককে সিটিং এর করে, কাফিরকে করে যে জাহান্নামে রাখবো, এর করে আরো খারাপ টাত রাখবো। নাউজুবিল্লাহ, আমি পড়ি। আর ইমান ভঙ্গের কারণ আছে। 10টা কাজ করলে ইমান ভাঙ্গি যায়। কয়টা? অজু ভঙ্গের কারণ যেটা পারেন 7টা, নামাজ ভঙ্গের কারণ 19টা। এটা সব ঠিক আছে, কিন্তু স্যার আপনি ইমান ভঙ্গের কারণ আপনার কালীঘাটবাসীর জিজ্ঞাসা করেন, হারবেননি? সবচেয়ে আপনার মূল্যবান জিনিস হচ্ছে ইমান। আমলের বেলায় আপনার এত প্রশ্ন করতো না। কোন রকম পরীক্ষা না, আপনার স্কুলের হাজিরা খাতার নাম থাকলে, করোনা পরীক্ষা না হোক, সমস্যা লাগুক, সরকার অটো পাস দেয়। কি পাস? আপনার অটো পাস দিয়ে আল্লাহ জান্নাতে লয়ে যাইব। তবে মেইন হচ্ছে কি? এই পর্যন্ত কোনদিন কল্পনা করছেন, শিখছেন? সাহাবায়ে কেরাম প্রতিদিন রাসূলের ক্লাসে ইমানের ক্লাস নিত, শিখত। ইমান ভঙ্গের কারণ কয়টা? 10টা। এই খুতবারে এই অপশনে লেখা আছে। আমি আজকে এটা করব না, টেলিভিশনের সৌজন্যে, যেহেতু কালকে অনুষ্ঠানটা রেকর্ড হয়েছে, আজকে এই অংশ রেকর্ড করাই দিব। বহির্বিশ্বে সকাল হওয়ার আগে আগে কয়েক কোটি লোক এটা দিয়ে শুনবে, তাদের সৌজন্যে আমাদের সওয়াব হবে। পড়ি আমিন। আম্মা যে আয়েশা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একক তো নামাজ হয় না জীবনে, হুজুরের আগের বউ, বড় বউ, একক তো নামাজ হয় না, অজ্ঞান রোজা হয় না, একটা দিয়া জাকাত দেন, একটা বার হজ করলো না, তার বাড়ি কাবা শরীফের লগে জান্নাতুল মুআল্লা। ইসলামের 4টা পিলার তার নাই। তার বাপের বাড়ি, হোর বাড়ি, জামাইয়ের বাড়ি, বেক আত্মীয় স্বজনের বাড়ি, ওনার বাড়ি জান্নাতুল মুআল্লা। সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন? সুবহানাল্লাহ। শোনা সান ঘুমে না যায়। আমারে না অসুস্থতা, তোর কিটা জোরগা কিস্তি দে একবার, কিস্তির জরিমানাও আছে, জোরগা। তো আফসারি সাহেব তো গত বছর বালাই আছিল, এতে তখন শেষ, এতে এনে গ্রামে একটা কোবাকুবি লাগাইতে হয়েছে। আল্লাহ রসুলের ওয়াইফে নামাজ পড়লো না, রোজা থাকলো না, হজ করলো না, জাকাত দিল না, ইসলামের কোনো পিলারে নাই, তাহলে এটা ঘটনা কি?
ওনার এন্তেকালের পরে মেরাজ রজনীতে হয়েছে নামাজ ফরজ, তাহলে নামাজ পড়বে কেমনে? হিজরতের এই 1-2 মাস আগে। এরপরে আল্লাহ রসুল মদিনা তৈবা চলে গেছেন দ্বিতীয় হিজরিতে। রোজা এই জাকাত ফরজ হয়েছে আম্মাজির এন্তেকালের প্রায় 3 বছর পর। এরপরে অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে ওনার অন্তেকালের 11 বছর পর। তাহলে এক ওয়াক্ত নামাজ পড়লো না, একটা রোজা থাকলো না যে মহিলাটা, তারপরে হজ করলো না, একটা টাকা জাকাত দিল না, সে কিভাবে জান্নাতি হয়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাসর মাঠে শামসুগ দোকানের কাছাকাছি বসে রইলেন। ফাতা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আমিন রাসূলের কাছে আসিয়া কয়, নবী ও হাজি খাদিজা, ওই দেখেন ফয়জুল্লাহর ভাইয়ের দিক থেকে আসতেছে খাদিজা, ওই খাদিজা। ফাইজা হিয়া আতাত কাইয়া রাসূলুল্লাহ, এই খাদিজা যখন আসবে আপনার কাছে, ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা, আপনি তাকে বলবেন তার রব তার সালাম দিছি, আসসালামু মিন্নি, আর আমার থেকেও তার সালাম দিবেন। জিবরিল আমিন সালাম দিছে, আল্লাহ তাকে সালাম দিছেন। হাদিসের শেষাংশ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, ওয়া বাশরা বিবাইতিন ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা, এমন একটা জান্নাতের উত্তরে 10 নম্বর সেক্টর, তারপরে গুলশান বনানী বাড্ডাতে একটা ফ্ল্যাট তার জন্য নির্বাচিত করছে আল্লাহ। জান্নাতের একটা ফ্ল্যাট যেখানে সাউন্ড পলিউশন নাই, সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ। সহিহ আল বুখারীর হাদিস, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক ওয়াক্ত নামাজ পড়লো না, একটা রোজা থাকলো না, হজ করলো না, যাকাত করলো না, কিসের বদৌলতে? আল্লাহ তারে সালাম দেয় আর জান্নাতি। ইমানের বিনিময়ে, ইমানের বিনিময়ে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি সেভ করতে হবে? ইমান। কি ইমান? তোর ইমান ঠিক আছে, নামাজ ঠিক আছে। আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস, মুস্তাদরিক হাকিম হাদিসটা আনছে, ইয়াতি আলান নাস জামানুন, মানুষের মাঝে এমন একটা জামানা আসবে কালির হাট আসরে, ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহি মুমিন, এমন একটা জামানা আসবে কালির হাটে সব নামাজ পড়িব, প্রথম কাতার খালি খাপ পুরা। জুমার নামাজে আগামীকালকে দেখবেন 2 মালা 3 মালা মসজিদ পুরা। আল্লাহর নবী কয় তাদের মাঝে ইমাম, মুয়াজ্জিন, মসজিদ কমিটির সভাপতি, কাশ্মীর মুসল্লি সবটি কাফের, ইমান হারা। আজ পর্যন্ত শিখলেন না কি কারণে ইমান ভাঙে? আমি তো এই আলোচনাটা করতাম, আজ করতাম না, আমি এদিকে শেষ করতে পারতাম না, গোফে আল্লাহ হিয়ান শুরু করলাম, শিখলেন না। এমন আজ যারা কিন্তু অজ করছে সব ঠিক আছে না, দাঁড়িয়ে কদ্দুর সামনের কাতারে খানা সোমানে বলে আজিম হয়ে দেন না, আজিম যেন হয়তো দাঁড়িয়ে আই লাভ ইউ খেলা, এরকম সিটিং আজ যারা বর্তমানে মাহফিলে নাই রে। আমি আজকে শুধু প্রশ্ন উত্থাপন করে আমার টার্গেট আমি চলে যাব। আবু তালিব হাতে নবীদের হাজার হাজার কোটি টাকা দিয়ে সহযোগিতা করছে, যে সময় নবীর জন্য একটা টাকা পৃথিবী পরিমাণ এর চেয়ে বেশি দামি, এর সময় আবু তালেবে হাতে টিয়া পয়সা সহায় সম্পদ সব কিছু দিছে। হুজুরের আপন চাচা কি চাচা, ছোটবেলা নাবালক থাকতেছে এই বাতিজারে ফেলছে, লালি লালি ব্যবসা শিখেছে, বিয়ে শাদী করেছে, এই বাতিজার বয়স প্রায় 50 পর্যন্ত করছে আবু তালেবে। হায় হায়, ইসলামের এত সহযোগিতা, সমাজ কল্যাণ চাঁদা দিছে, ব্যাগ কিছু করছে, মাহফিল করেছে, কিন্তু তারপরেও সে জাহান্নামী। ইমান না থাকার কারণে যখন আইসিইউতে ঢুকছে আবু তালিব কুমিল্লা টাওয়ারও, জান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা আবি তালিবিন, ইলা আবি তালিবিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালিবের কাছে গেলেন। ওয়া হুয়া ফি সাকরাতিল মাউত, গারগারানি, ওয়া ওয়াজাদা ইনদাহু আবা জাহলিন, আল্লাহ রাসূল সেখানে আবু জাহেল এবং মুগীরা রে ভাইছে। আল্লাহ রাসূল তাকে বললেন, ইয়া আম্মি, ও আমার চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা বলেন, আমি জান্নাতে সেই চপ্পর আমার পকেটে, আপনার জান্নাতে আমি সাক্ষ্য দিব আপনি ঈমান আনছেন। তারপরে আবু জাহেল চোখ টিপতে কয়, আতার কাবান মিল্লাতে আব্দুল মুত্তালিব, আবু তালেব
তুমি বুঝি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে চলে যাইবা। আবু তালেবে ক বাতিজা ইয়া ইবনে আখি, ও আমার ভাইফোত শোনো, লাউলাম তুআইয়ারানি কুরাইশুন লা আকরাতু বিহা আইনাক, যদি আমারে কুরাইশেরা শরম না দিত তাহলে আজকে আমি কলমা পড়ে তোমার কলিজা শীতল করে দিতাম। মুসলিম শরীফের হাদিস। সাকা ফানসার, সে মরে গেল ইমান ছাড়া। কিন্তু এই ইমান না আনি এত কিছু ইসলামের কাজ করার পরেও সে জাহান্নামী। তারে আল্লাহ জাল্লাহ শানু আগুনের স্যান্ডেল ফরাইছে, ওয়াহু মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু, তারা আগুনের স্যান্ডেল ফরাইছে, এই স্যান্ডেলে আগুন উঠি তার মাথার মগজ টকবক টকবক করে উতরা, এইভাবে সে জাহান্নামে কষ্ট পাইতেছে। মুসলিম শরীফের হাদিস। আর হেতে এবাদত বন্দিগি ঠিক আছে, মানুষের অজ করাইতো, খানা টানা খাওয়াইতো, কে? আবু তালেবি। ট্রাভেল এজেন্সি আছিল হাতের। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে যখন বিয়া হড়ায়, এ আবু তালেবে খুতবা দিতে আছে। হুজুর আবু তালেব টাঙ্গা মসজিদের বড় খতিব, কাবার দায়িত্ব তো আবু তালিবের। হাতে খুতবা হড়ার, আলহামদুলিল্লাহি জাআলা লানা বাইতান হারামান আমিনান ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে আমাদের জন্য একটা বাইতুল্লাহ বানাইছে, হজের ইসমাইলি শাখায় বানাইছে। আল্লাহর প্রশংসা। তার খুতবা শুনলে বোঝা যায় হেতে কত বড় আল্লাহওয়ালা। অথচ হেতের নেতৃত্বে, হেতের আব্বা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি। কটা? এরকম আঙ্গ মুসল্লিরাও আছে, নামাজ কলমা ঠিক আছে, হাতে ধর্ম নিরপেক্ষ মানে, অন্যান্য বিভিন্ন রকমের মতবাদ মানে, ইসলামী আইনের লগে হাতে এটা কোনো ফাত্তাই দেয় না। আসেনি? হাতে হলো আবু তালেব মার্কা মুসলমান, সাকা ফানসা, জাহান্নামে চলে যাবে, লাভ নাই। ইমান ভঙ্গের কারণগুলো আপনারা জানিয়ে নিবেন ইনশাআল্লাহ। পড়ি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আচ্ছা 5 মিনিট আমি একটু হাজতের জন্য যাব, আপনি অপেক্ষা করেন। 5 মিনিট উনি চালাবে, এরপর আমি যথারীতি বয়ান করবো ইনশাল্লাহ। বসেন, উড়িয়েন না, চালান। একজন বসেন না, বাস আরে বক্তৃতা দেন, এখানে বসেন বা একজন বসেন। 5 মিনিট অনলি। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে মহান মনিব আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের পর থেকে এক একজন ভালো মানের বক্তা এবং আমাদের একজন বড় আমাদেরকে যিনি ইসলামী সঙ্গীত দিয়ে মনটা জুড়ে দিয়েছেন, এই জন্যকে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারিনি। সবাই সুরে সুরে বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন সবাই আলহামদুলিল্লাহ। আমরা এই সমাজ কল্যাণ পরিষদ আমাদের প্রায় 13 সাল পর্যন্ত আমাদের এটা মাহফিল ছিল। আপনারা তো সবাই জানেন, আমাদের রফিকুল আফসারী সাহেব মাহফিল করার পর আরেকটা মাহফিল ছিল। ওই মাহফিল যখন আমরা বসছিলাম এখানে, আমরা তাদের কাছে আমরা হেরে গেছিলাম। আমাদেরকে তারা তখন বলছিল যে বিভিন্ন কথা দিয়ে আমাদেরকে হেনস্থ করছে, তখন আমরা এতদিন পর্যন্ত মাহফিলটা করতে পারিনি। তো আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেন, যারা আমার পথকে নিভিয়ে দিতে চায় আমি তাদেরকে নিভিয়ে দিই। সুবহানাল্লাহ বলেন। তাহলে তাদের আজকে অবস্থাটা কেমন হয়েছে বলেন? মানুষ যখন অসহায় হয়, অসুস্থ হয়, মানুষ পেরেশানির মধ্যে হয়, তখন মানুষ কি রাখে? যখন করোনার সময় হইলো তখন মানুষ কি অনেকে দাঁড়িয়ে রাখছে, আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। কখন আমার মৃত্যু আসে, কি বলেন? মানুষ তখন অনেক ভালো হয়ে গেছে, কি বলেন? সবাই বলেন। আর আমাদের এখন দেশে উল্টো হয়ে যাইতেছে। এখন আপনারা দেখছেন না যে আমাদের বাংলাদেশে দাঁড়িয়ে রাখা ব্যক্তি মুসিবতের সময় দাঁড়িটা কি করছে? ছেঁচে ফেলেছে। কি করেন, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের অবস্থাটা কি হয়েছে? আল্লাহ তাআলা এই জন্য বলেছেন যে তোমরা যদি আমার আলোকে নিবাইতে চাও, এই পৃথিবীর কোন শক্তি নাই আমার আলোকে নিবানোর জন্য। সুবহানাল্লাহ বলেন।
এই জন্য যুগে যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানের কথা, ওই পাহাড়ের কথা তিনি বলেছেন। ওবাদুল্লাহ তারেক ভাই, যে উহুদের ময়দানে যখন গেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দৃশ্য দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত অত্যাচার করেছিল, মারার জন্য সব ঘর থেকে একজন একজন করে রাখা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য, কিন্তু বাঁচাই দিলেন কে বলেন? জোরে বলেন, কে বাঁচাইছে বলেন? আরো জোরে বলেন, আল্লাহ। সে আল্লাহ কি আছে এখন আমাদের মাথার উপরে? আমরা কার কাছে জবাব দিব বলেন? তাহলে আমরা এই অনেক বছর পর্যন্ত এই সমাজ কল্যাণের উদ্যোগে আমরা মাহফিল করতে পারি নাই। তাহলে এই জন্য আমরা কি একবার নারে তাকবীরের ধ্বনি দিয়ে এই মাঠটাকে পরিষ্কার করে দিতে চাই সবাইকে একবার? সবাই বলেন নারে তাকবীর। আমরা এই ময়দানটাকে আমরা কোরআনের আলো দিয়ে পরিষ্কার করে দিতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ, আমরা আলহামদুলিল্লাহ বলি। আমরা তো মনে করি ভালো খাবার খাইতে পারলে আলহামদুলিল্লাহ, না। এখানে আজকে আমরা অনেক বছর পরে ও পরিষদ থেকে আমরা মাহফিল করার জন্য আমরা অবস্থান এনেছি, আপনারা সবাই একত্রিত হয়েছেন। এই জন্য আমরা শরীরে যত শক্তি আছে সবটুকু শক্তি দিয়ে আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের দাওয়াত দিতে গিয়ে মার খাইছেন কিনা বলেন? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কথা আপনাদের মনে আছে? আপনাদের মনে আছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কথা? এই আলেমটাকে কি নির্মমভাবে কিভাবে তাকে হত্যা করা হলো আপনাদের কি মনে আছে? যিনি এই কোরআন তাফসীরুল কোরআন মাহফিলের যিনি ছিলেন বাংলাদেশের প্রথম, তিনি কে বলেন? নামটা বলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রাহিমাহুল্লাহকে হত্যা করা হয়েছে। একজন আলেমকে হত্যা করা মানে একটা দুনিয়াকে কি করা? ধ্বংস করে। যার হাতে লাখো লাখো মানুষ কি হয়েছিল, দিনের ইসলামের প্রতি মানুষ এসেছিল। আমি এক হাসপাতালে গিয়েছিলাম, এক ভাইয়ের সাথে আমার দেখা হলো, সুন্দর দাড়ি, ছাদ, ফ্যান। আমি জিজ্ঞেস করলাম, ভাই কি করেন? আমি কাজ করি হাসপাতালে। আমি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ক্যাসেট শুনতে শুনতে আমি ইসলামের পথে এসেছি। সুবহানাল্লাহ। তাহলে কি একটা রত্ন আমরা হারাইলাম। কি রত্ন আমাদের বাংলাদেশের জন্য, মুসলমানদের। সে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের এই মাহফিল আপনারা পুরো বাংলাদেশে হোক, আপনারা কি চান? সবাই সবাই আল্লাহকে হাত তুলে দেখান, দুই হাত তুলে দেখান যে আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের এই তাফসীরুল কোরআন মাহফিল প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে, প্রত্যেকটা বাড়ি বাড়ি আমরা চাই। সবাই বলেন নারে তাকবীর। আমরা এই কোরআনের আলো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে আমরা ছবিতে দেখেছিলাম যে উনি যদি চাইতো তার বাড়িটা এই বাংলাদেশের সব মন্ত্রীদের থেকে উনি সুন্দর একটা বাড়ি করতে পারতেন। কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের বাড়ি ভিডিওতে দেখছেন না আপনারা? কি অবস্থা! এমন একটা বাড়ি, এত জীর্ণশীর্ণ একটা বাড়ি। তিনি ছিলেন আল্লাহর কোরআনের একজন খাদেম। আমরা কি সবাই এই খাদেমের পক্ষে আছি তো? ইনশাআল্লাহ। সবাই হাত তুলে দেখান, নারে তাকবীর। তিনি কি চেয়েছিলেন? এই বাংলাদেশে আল্লাহর কোরআন যেন কি হয়, সংসদে প্রতিষ্ঠিত হয়। তিনি কি চাইছেন বলেন? আমরা কি সবাই চাই? যদি এই কোরআন যদি সংসদে উঠে তাহলে আমাদের বাংলাদেশে ডাকাতি থাকবে না। এই কোরআনকে যদি সংসদে উঠানো হয় তাহলে গরিব থাকবে না বাংলাদেশে। এই বাংলাদেশে যদি
আল্লাহর কোরআন থাকে, তাহলে সমাজের মধ্যে কোনো ভেজাল থাকবে না। আমরা কি সবাই চাই? যদি আমরা শান্তি চাই, তাহলে আমরা সবাই আল কোরআনের পথে আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ। জি, আমরা কথা শুরু করতেছি ইনশাআল্লাহ। আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওয়াজ করতে আছেন, তো ফাজাহাবাত বিহি ইমরাতুন, মানে আল্লাহ রাসূলের দিক দিয়ে এক মহিলা যাচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজারাত বিহা, কোনো কারণে ওইদিকে নজর পড়ছে আর কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরাতে চলে গেলেন, যে কিছুক্ষণের ভিতরে আবার আসলেন। আসার পর তাকতারিফু মিন রাসিহি, তার চুল থেকে টপ টপ করে পানি বেরতেছে। সাহাবীরা খুব প্র্যান্ডের মতো, তো হুজুর মাহা ওয়াকাহাত, ঘটনা কিতা, কোনো ঘটনা ঘটছে কিনা? আপনাদের একটু আগে হাদিস পড়াইলেন, ক্লাস থেকে যাই, এখন তো চুল পানি বেরতেছে, গোসল করছেন না? কোনো গোসল করছিলাম। ওই যে মহিলাটা গেছে, ওয়াকাত আলা নাফসি, আমার মনের ভিতরে একটু তামান্না আসছে, নারী গঠিত ব্যাপার। তা আমি গেছি। আবু কাবশা আল আনমারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, আবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, দুইজন রাবি, তিন রকমের হাদিসটা আসছে। তো ওই